আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম অ্যাডমিরন কোচিং একাডেমির পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তো আল কোরআনে আমরা যদি প্রশ্ন করি যে আল কোরআনে কয়জন সাহাবীর নাম আছে, অনেকে আমরা না জেনে বলবো হয়তো 10 জন, 20 জন, 25 জন, কিন্তু এটা তথ্যটি সঠিক নয়। কারণ অনেকে জান্নাতে মুবাশশিরা, যে আসরে জান্নাত যাদেরকে বলা হয়, 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেই সুবাদে আমরা বলতে পারি যে জান্নাতের সুসংবাদ যেহেতু দিয়েছে, হয়তো তাদের নাম আছে। কিন্তু না, এখানে প্রশ্নটা হচ্ছে সরাসরি, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, সরাসরি কার নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। তো আমরা যদি সেক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এরপর একজনের নাম যেহেতু চলে আসে, তাহলে তার সম্পর্কে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সচিব ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কিন্তু ভর্তি পরীক্ষায় এসে থাকে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সচিব ছিলেন। এরপরে কোন সূরায় বিসমিল্লাহ উল্লেখ নাই। আগে আমরা যখন একটা হাসির কথা বলে, যে আগে আমরা যখন মেয়ে দেখতে বিয়ে করার জন্য যখন কোনো পাত্রপক্ষ যেত কোনো মেয়ের বাড়িতে, তখন আমরা বলতাম যে মেয়ে তুমি বলো তো যে কোন সূরায় 2 বিসমিল্লাহ, কোন সূরায় নাই বিসমিল্লাহ। কিন্তু তখন এই প্রশ্নগুলো করা হতো। কিন্তু বর্তমানে এমন একটা সময় আমরা অবস্থান করছি যে এখন মেয়ে দেখতে গেলে বলা হয় যে তুমি কি ডিজে গান পারো, হ্যাপি বার্থডে টু ইউ পারো, এমন এমন প্রশ্ন করা হয় যেগুলো আমাদের সাথে যায় না। তো এই কথা এই জন্যে বললাম যে অনেক মানুষই জেনে থাকে, এটা আমাদের জানা দরকার যে বিসমিল্লাহ কোন সূরায় বিসমিল্লাহ উল্লেখ নাই। এটা হচ্ছে সূরাতুত তাওবা, কারণ এটা এমন একটা 3 জন সাহাবীর তওবা কবুলের প্রাসঙ্গিকতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই সূরাটি, সূরাতুত তাওবা। এই বিষয়ে আমরা পরে কথা বলবো। এরপরে সূরা নামল, কোন সূরায় 2 বিসমিল্লাহ আছে, এটা হচ্ছে সূরাতুন নামল। সূরাতুন নামলে 2 বার বিসমিল্লাহ এসেছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে যখন চিঠি পাঠালেন, এবং এর আয়াতটা হচ্ছে, আয়াত নাম্বার সহ বলে দিই আমি, 30 নম্বর আয়াত। 30 নম্বর আয়াত, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা এখানে বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে তার পাখি হুদহুদের সাহায্যে যখন চিঠি পাঠালেন, তখন তিনি লিখে দিলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নিশ্চয়ই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি, এবং এটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি। সূরা নামলে 2 বার বিসমিল্লাহ আছে, এবং সূরা তাওবায় বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি। আল কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কয়বার এসেছে এটা আমাদের জানা দরকার। অনেকেই ভাবি যে রাসূলের ওপর যেহেতু কোরআন নাজিল হয়েছে, হয়তো রাসূলের নাম পুরো কোরআনে আছে, কিন্তু না, সবচেয়ে বেশি নাম এসেছে মুসা আলাইহিস সালামের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কথা যদি বলি, তাহলে আল কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে 5 বার। কয়বার? সর্বমোট এসেছে 5 বার। এর মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মদ যে নামটা, এই নামটা এসেছে 4 বার, এই যে 4 বার। এরপরে আহমদ নামটা, এটা মাত্র এসেছে 1 বার। কয়বার? 1 বার। এই বিষয়টা মনে রাখবে, এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। তাহলে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আরেকটু এইদিকে আসি। সর্বপ্রথম কোরআন সম্পর্কে আমরা জানলাম, আরেকটু জানবো, সেটা হচ্ছে সর্বপ্রথম কোরআন মুদ্রিত হয় কখন। কোরআন সংকলন যে ইতিহাস আছে এই সম্পর্কে আমরা আজকে বেশি ক্লাসটা লম্বা করতে যাচ্ছি না। কোরআন সংকলন যে ইতিহাস আমরা পরবর্তী ক্লাসে আপলোড করার চেষ্টা করব তোমাদের জানিয়ে দেওয়ার। তো কোরআন সর্বপ্রথম মুদ্রিত হয় জার্মানির হামবুর্গ শহরে। কোন শহরে? সবার সাথে বলো, জার্মানির হামবুর্গ শহরে। এই যে জার্মানির হামবুর্গ শহরে কোরআন মুদ্রিত হয় 1701 সালে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে পাণ্ডুলিপি, মাসাফে ওসমান বলা হয় যেটাকে, মাসাবি ইমাম, ওখান থেকে যে 60টি কপি ছিল, ওই 60টি কপি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেখান থেকে আজ অবধি কোরআনের একটি হরফ, একটি আয়াত, একটি নোক্তা পর্যন্ত কেউ চেঞ্জ করতে পারে নাই। এরপর আমরা আসি যে ফোরকান শব্দটা এসেছে পবিত্র কোরআনে হচ্ছে 7 বার। কয়বার? 7 বার। এরপর কুল শব্দটা, যে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, যে কুল শব্দটা আছে, এই শব্দটা এসেছে 232 বার। এবার রসুল শব্দটা এসেছে 132 বার। এরপর এসেছে কাল্লা শব্দটা এসেছে 33 বার। এগুলো ইম্পর্টেন্ট, সবাই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খাতায় লিখে রাখতে পারো। এরপর আমরা যদি আসি, আল কোরআনে তো অনেক কিছু বলা হয়েছে। আল কোরআন আসলে কাদের জন্য নাজিল হয়েছে, এর আলোচ্য বিষয়, সেন্ট্রাল থিম। এরপর বিষয়বস্তুটা কি, আমি এক কথাই বলবো,
কোরআন হুদাল্লিন নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য। সুতরাং আল কোরআনের আলোচ্য বিষয়, কেন্দ্রীয় আলোচ্য বিষয়, বিষয়বস্তু যেভাবেই আসুক না কেন সেটার অ্যান্সার হবে মানুষ মানুষ মানুষ। আল কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষ। এরপর আমরা আছি যে আল কোরআনের তো অনেক কিছু জানলাম আমরা। আল কোরআনের নাম সম্পর্কে যদি এখন আমি প্রশ্ন করি যে আল কোরআনের নাম কয়টা, অনেকে বলবে যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, কোরআনে মাজিদ, ইয়াসিন আল কুরআনিল হাকিম, কোরআনের নাম হচ্ছে কোরআনে হাকিম, কোরআনে মাজিদ, কোরআনে আরবি, অনেক নাম আসতে পারে। কিন্তু এগুলো অবশ্যই কোরআনের নাম, কিন্তু স্পেসিফিক যে প্রশ্নগুলো আমাদের ধর্মতত্ত্ব ডি ইউনিটে এসে থাকে সেটা হচ্ছে যে আল কোরআনের মৌলিক নাম কয়টি। এক কথায় যদি বলি আমি, আল কোরআনের মৌলিক নাম হচ্ছে 5টি। কয়টি? 5টি। এগুলো আমরা জানবো যে আল কোরআনের মৌলিক নাম কয়টি। কীভাবে প্রশ্ন আসে এটা একটু বলি, যে দেওয়া থাকে যে নিচের কোনটি আল কোরআনের মৌলিক নাম, তো আপনার ওখানে দেওয়া থাকলো আল কোরআন, তারপরে দেওয়া থাকলো কোরআনে মাজিদ, কোরআনে আরবি, এইরকমভাবে অপশন দেওয়া থাকলো। কিন্তু তোমাকে বাছাই করতে হবে কি সেটা আমি এখানে দেখে দিচ্ছি। এগুলো যদি মনে রাখতে পারো তাহলে অনেক সহজ হবে। সবাই একটু দেখি আল কোরআনের মৌলিক নাম। 1 নম্বর হচ্ছে কোরআন, এই কোরআনটাই আল কোরআনের মৌলিক নাম। 2 নম্বর হচ্ছে কিতাব, আল কিতাব, যালিকাল কিতাবু, এই যে কিতাব শব্দটা আছে এটা হচ্ছে আল কোরআনের মৌলিক নাম। এর ফুরকান, হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই ফুরকান শব্দটা হচ্ছে আল কোরআনের মৌলিক নাম। এবার জিকির, জিকির শব্দটা হচ্ছে আল কোরআনের মৌলিক নাম। এবার তানজিল, তানজিল হচ্ছে আল কোরআনের মৌলিক নাম। এরপরে আমরা জানলাম এই 5টি যদি শব্দ তোমরা আল কোরআনের মৌলিক নাম জেনে রাখো তাহলে তোমার অনেক সহজ হবে ভর্তি পরীক্ষায় তোমার এক একটা প্রশ্নের সঠিক অ্যান্সার করার ক্ষেত্রে। এরপর আমরা দেখব কোরআনে অবতীর্ণের পদ্ধতি কয়টি, কোরআন কয়টি সিস্টেমে কিভাবে নাজিল হয়েছে আমার রাসূলের উপর। এক্ষেত্রে যদি আমি বলি তাহলে 7টিভাবে নাজিল হয়েছে। এই বিষয়ে আমি পরবর্তীতে বলবো। এখন শুধু আমরা জেনে রাখি যে আল কোরআন অবতীর্ণের পদ্ধতি হলো 7টি। কয়টি? 7টি। এরপরে অবতীর্ণ যে হয়েছে এটাকে অবশ্যই আমরা ওহী বলবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখানে একটা তথ্য দিয়ে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম কতবার তিনি ওহী নিয়ে গিয়েছিলেন, এটার অ্যান্সার হবে 24,000 বার। এটা মনে রাখবা। এবং এটা দীর্ঘ 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যায়ক্রমে যখন যেটা প্রয়োজন হয়েছে, যখন যেটার বিধান দরকার হয়েছে, প্রয়োজন হয়েছে, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তখন সে কিতাবটি নাজিল করে দিয়েছেন। এবং কোরআন কিন্তু 2বারে নাজিল হয়েছে। একবার হচ্ছে একবার বাইতুল ইজ্জা নামক স্থানে, সেটা হল আসমানে, বাইতুল ইজ্জা নামক স্থানে একবারে পবিত্র কোরআন 30 পারা নাজিল হয়েছে। ওখান থেকে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছর নাজিল হয়েছে। এরপরে লাইলাতুল কদর যেটা আছে ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে দেখি যে পবিত্র কোরআন অবতীর্ণের পদ্ধতি হলো 7টি। ওহী হচ্ছে 2 প্রকার, একটা ওহিয়ে মাতলু, ওহিয়ে মাতলু যেটা এটা হচ্ছে কোরআন, ওহি মাতলু যেটা এটা কোরআন বলা হয়। ওহিয়ে গৈরি মাতলু যেটা কোরআন নয়, যেটা হচ্ছে হাদিস শরীফ, যেটা হচ্ছে হাদিস। এটা আমরা মনে রাখবো। ওহিয়ে মাতলু এবং গৈরি মাতলুর ভেতরে কখনো পার্থক্য করবো না। তো আমরা যে পড়াগুলো আজকে পড়লাম এগুলো সামারাইজ যদি বলি আমি 30 সেকেন্ডে, সেটা হচ্ছে আমি প্রথমে আলোচনা করেছি যে আল কোরআনে আসমানি কিতাব কোন কোন নবীর নাজিল হয়। যেমন মুসা আলাইহিস সালামের তাওরাত ইব্রানি ভাষায় নাজিল হয়, দাউদ আলাইহিস সালামের জাবুর পাণ্ডুলিপি, এর অর্থ এটা ইউনানি ভাষায়। এরপরে ঈসা আলাইহিস সালামের উপরে সুসংবাদ যে কিতাবটা নাজিল হয় ইনজিল, এর অর্থ সুসংবাদ সুরিয়ানি ভাষায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন আরবি ভাষায়, এর অর্থ পঠিত। এরপরে কোরআন মুদ্রিত হয় জার্মানির হামবুর্গ শহরে 1701 সালে। ফরকান শব্দ 7 বার, কুল শব্দ 232 বার, রসুল শব্দ 132 বার, কাল্লা শব্দ 33 বার। কোরআন আলোচ্য বিষয়ের সেন্ট্রাল থিম হচ্ছে মানুষ। এরপরে আমরা যদি এখানে দেখি যে কোরআন আয়াত সংখ্যা কত বলেছি 666টি। এরপরে রুকু সংখ্যা 540টি। এরপরে আমি বলেছি যে আল কোরআনের কোন সাহাবীর নাম এসেছে, একজন সাহাবী সেটা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিগত সেক্রেটারি বা সচিব ছিলেন। এরপরে কোন সূরায় বিসমিল্লাহ নাই, সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ নাই, কোন সূরায় 2 বিসমিল্লাহ, সূরা নামলে 2 বার বিসমিল্লাহ এসেছে। এই আয়াতটি কোথায়? আয়াতটি হচ্ছে 30 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখানে আরেকবার একটু দেখি
সেটা হচ্ছে আল কোরআনের মৌলিক নাম কয়টি? 5টি। এক নাম্বার হচ্ছে কোরআন, কিতাব, ফুরকান, জিকির, তানজিল। এই 5টি নাম মনে রাখতে হবে, তাহলে অনেক উত্তর করার ক্ষেত্রে আমাদের সহজ হবে। এরপর বলেছে ওহি 2 প্রকার, ওহি হচ্ছে মাতলু, একটা হলো গৈরি মাতলু। এরপর আল কোরআন অবতীর্ণের পদ্ধতি কয়টি? 7টি। তো আমরা আর ক্লাস লম্বা করতে যাচ্ছি না, যেগুলো আমি এই ক্লাসে আজকে আলোচনা করলাম ইনশাল্লাহ এখান থেকে কমন হবে। তোমরা ক্লাস মনোযোগ সহ করবা এবং আগামীতে আমরা আরও অনেক ক্লাস ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব। বিষয় যেগুলো এখানে স্কিপ করা হলো, আজকে অনেক বিষয় আলোচনা করা সম্ভব হয়নি। আগামী ক্লাসে তোমাদের ভালো রেসপন্স থাকলে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকো এবং স্বপ্ন পূরণের আস্থায় তোমরা রাখতে পারো অ্যাডমিরন কোচিং একাডেমিতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইমানের সাথে থাকো, নামাজের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের জন্য একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিরন কোচিং একাডেমিতে তোমাদের জন্য স্পেশাল একটা ছাড় চলছে। আগামী তোমরা যদি এই মাসের মধ্যে ভর্তি হতে পারো তাহলে তোমাদের জন্য 30% ছাড়ে তোমরা ভর্তি হতে পারো। এবং যে ক্লাস আজকে নিলাম আমি, এর চেয়ে আরও ভালো ক্লাস তোমাদের জন্য পেইড বেস অপেক্ষা করছে। তো তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের সবাইকে জানিয়ে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হবে ইবির 175-এর উপরে সবুজ ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।